আমি জানি না হয়তো এই কূপ কি এক ভালোবাসা তৈরি করেছিলেন নবীজির সাথে। মদিনাতুল মুনাওয়ারায় আরও আশেপাশে কত কূপ ছিল, কিন্তু সেগুলো কূপ বাদ দিয়েই কূপের পানি নেওয়া হয়েছিল। না জানি এই কূপ নবীজির সাথে কোনো এক বিশেষ মহাব্বত তৈরি করেছিলেন, হয়তো সে কারণেই রাসূলুল্লাহ এই কূপের ভালোবাসার আবেদনকে রক্ষা করে এই কূপের পানি দিয়েই গোসল করেছিলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমরা এসেছি বীরে গার্স, যেখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ স্মৃতি বহন করছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ওফাতের পরে, ইন্তেকালের পরে হাবিবে কিবরিয়ার মোবারক দেহকে গোসল করে দেওয়া হয়েছিল যেই কূপের পানি দিয়া। সেই কূপটির নাম হলো বীরে গার্স। এই যে হলো সেই কূপটি। এটাই বীরে শিফা ওটা বদর যাইতে পড়বে, যারা আপনারা বদর যাবেন দেখতে পাবেন। এইটা হচ্ছে বীরে গার্স, এই যে গোল দেখছেন না, এর নিচে পানি। আলহামদুলিল্লাহ, নবীজির মোবারক দেহ কে যে পানি দিয়ে গোসল করে দেওয়া হয়েছিল, সে পানির কূপটি হচ্ছে এই কূপ। এই কূপের পানি দিয়ে হাবিবে কিবরিয়াকে গোসল করে দেওয়া হয়েছিল ইন্তেকালের পর। শুনেছি নবীজি নাকি বলেও গিয়েছিলেন, এই কূপের পানিতে যেন আমাকে গোসল করিয়ে দেওয়া হয়। বীরে গার্সের গেট।